আসসালামু আলাইকুম। আয়া যে ইনার যে পরিবেশটা দেখলাম আমরা দেখি আমরা মুগ্ধ। বিশেষ করে কইতাম চাই যে গার্জেন আসুন, পরিন্তর গার্জেন যারা আসুন ফ্যামিলির খুব সাবধানে রাখবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ব্লগটা দেখার সব অসংখ্য ধন্যবাদ। আশা করলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লগ করে দেখবা। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে বড়লেখা টু মাধবকুণ্ড এবং বিয়ানীবাজার খাকের বিলা। সো আপনারা আমাদের সাথেই থাকেন আর আজকের পুরো ব্লগটা উপভোগ করতে থাকেন। ব্লগের মাঝে কিছু কথা আছে, সবগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর আশা করলাম আজকের ব্লগটা ভালোও লাগবো। সো আপনারা সব আমরা ব্লগর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লগে থাকবা। আজকে আমরা ঈদের দিন কি উপভোগ করলাম আমরা সবাই মিলে, সব কিছু আজকের এই ব্লগের মাধ্যমে তুলে ধরা হবে। সো আপনারা সবাই আমাদের সাথে থাকেন আর ব্লগটা উপভোগ করতে থাকেন। আজকে ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজের পর আমরা সব বন্ধুরা মিলে চলে গেলাম বড়লেখা থেকে চলে গেলাম মাধবকুণ্ড। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখন মাধবকুণ্ড পৌঁছে গেছি আমরা। আপনারা আমাদের সাথেই থাকেন। ইসলাম মাধবকুণ্ড আইয়া উবা নির লাইন নাই, ও দেখো এদিন ফুয়ান খিলা উবা অবস্থা নাই। ও উফরা তো নাই, এটা আরো শিখছিলানি দিরে ও উঠা লুকাইয়া। আপনারা একটা কথাও কইমু যে আগে ফ্যামিলি লইয়া মাধবকুণ্ড যাওয়া যাইতো, এখন ফ্যামিলি লইয়াও যাওয়া যায় না। মাধবকুণ্ডের যে অবস্থা, মাধবকুণ্ডের ভিতরে বেশিরভাগ নোংরামি। এখন ফুল ফ্যামিলি লইয়া গেলে মান সম্মান লইয়া আইতে পারতায় না গিয়া, যে কারণে আপনারা নিজেও যাইবা ঘুরিয়া আইবা গিয়া। আশা করছি সবাই মিলে প্রতিবাদ করলে সব ঠিক হয়ে যাবে। আমি উঠতাম পারাম না রে ভাই, ওখান থেকে আমার তো আটকাইছো না কইবার। আমি উঠতাম পারলাম না রে, পুরা খাইলিছো না কইবারে। আমি পেরেছি, উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। আমি মনে হয় আর বাঁচবো না, আমি আর উঠতে পারছি না। আর চালে তো হবে না, আমাকে উঠতেই হবে। আমি পেরেছি, উঠতে উঠতে নেমে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে আমরা বর্তমানে বড়লেখা মাধবকুণ্ড আইছি। আইয়া আমরা অনেক পাকানির পর মানে বেড়ানি আর কি, সিলেটি ভাষার বাইরে যে ভাষা বেড়ানি, সিলেটি ভাষার বাইরে যে ভাষা বেড়ানি না। আমরা আইছিলাম আইয়া যে ইনার যে পরিবেশটা দেখলাম আমরা দেখি আমরা মুগ্ধ। আর আমার মুখে ধরি এখন হইলো গিয়া বর্তমানে আমরা ইয়া মুগ্ধ অবস্থা থাকি। বিশেষ করে কইতাম চাই যে গার্জেন আসুন, পরিন্তর গার্জেন যারা আসুন ফ্যামিলির খুব সাবধানে রাখবা। কারণ ইনোর অবস্থা খুব খারাপ। আইয়া যে জিনিসটা দেখলাম আবার হয়েছি খুব খারাপ অবস্থায় না। খালি জুড়া ছাড়া কিচ্ছু নাই, খালি জুড়া আর হলে গিয়া নোংরামি পরিবেশ, এটা ছাড়া আর কিচ্ছু নাই। মাইন খাও কিছু কিলা নোংরামি পরিবেশ।
মাধবকুণ্ডের যে অবস্থা বর্তমান পরিবেশ, ফ্যামিলির যে মেয়েগুলো আছেন খুব সতর্কভাবে রাখবা, আর বিশেষ করে গার্ড দিয়া রাখবা। গার্ড দিবা, গার্ড না দিলে ফ্যামিলির মান সম্মান যেগুলো আছে সব কিছু নষ্ট করবা। আর ইনো ফ্যামিলি লইয়া আইতে পারতো না বর্তমান যেটা চলে, ফ্যামিলি লইয়া আইবা না ভুলবশত, কারণ মান ইজ্জত লইয়া বাড়ি যাইতে পারতো না, মান সম্মান যেটা আছে ওইটা লইয়া বাড়ি যাইতে পারতো না। সতর্ক ভাবে চলাফেরা করবা, যারা গার্জেন আছে তারা ঘুরতে আসেন সবকে খুব সতর্ক ভাবে রাখবা। আর বিশেষ করে ওখানে হইতাম চাইরাম ঈদের দিন, এরপরে যে কোনো অনুষ্ঠানের দিন ফ্যামিলির পুরিন্তরে একলা ছাড়বা না কোনো সময়। আমি কিন্তু খারাপ কিছু করলাম নিবা মানুষ তাই। আর ইউনোর ভিতরে তো পরিবেশ আছে, ভিডিওর মাঝে আছে, যেগুলা দেখুন সবগুলা দেখবা। আর যত তার ওরা সব তাছাড়া আমরা যেহেতু ফ্যামিলি নাই, আমরা ইয়া এনজয় করতাম পারছি, বাট পুরাপুরি এনজয় করতাম পারছি না। সো সবে আমরা ব্লগটা এনজয় করতে দাও, কাকতাম আসান থাকি ব্লগ আর কি। ভাই বললে কাজ সবু না। আমরা টিম অলরেডি আমরা এলাম 17 জন সপ্তাহে, সারাই আমায় গেছি আমরা দোকান বলতে একটা রেস্টুরেন্ট ছিল রাস্তার পাশে, স্থানীয় আইটেম বালা দেখে মানে আমরা সব ঢুকি গেলাম। তখন খুব আমরা খাওয়া দাওয়া শেষ করি। আমরা আগেও ওইখানে খাওয়া দাওয়া করতাম, খুব সুন্দর করে খাবার দাবার রাখা হতো ঢাকনা দিয়ে এবং প্যাকেটিং করে। এই যে দেখতে পারতেছেন আপনারা, তাদের ব্যবহারও অনেক ভালো ছিল। ব্লগর এই যে আমরা খানিলু আর তো আমরা যে টেবিল সাজানি ওর লাগে যে আমরা বিয়া খাওয়াত বইছি কইবার কি আইটেম সাদুলু ও তো আমি মাখা নিয়ে মাইল লাগে চোখ গেছে গিয়ে ওইবারে খাওয়াতে ওইবারে। আর দেখো সাদুলের অবস্থা সাইডুল না দিবেন তোর ঘরে মেইন রোড দেখা যায়, ইগুর ধরাইছি ইগু সব বাতারে আমার ধরানো তো কেউ নাই। মাধব কুণ্ড বিয়ানীবাজার বসে আমরা একদম খোলামেলা পরিবেশে খুব সুন্দর করে সবাই বিরিয়ানি খাইতেছি এবং আমরা সবাই মিলে খুব উপভোগ করলাম এবং আমরা সবাই মিলে অনেক আনন্দ এবং সব কিছুই করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইসমাইল উঠে ভিডিও করেছে, আমাদের সবার লাগতেছে যে আমরা বিয়ে বাড়ি খাইতেছি। আসলে এই দিনটা খুব মজার ছিল, তাছাড়া ঈদের দিন বললেও কথা।
ও তো খাওয়ার পরে ডিসকাউন্ট লিয়ে মারলে গেছে একবারে মাইন্ড এলাই না কিতা করে কিতা হয়ে যায় কিচ্ছু করার নাই বন্ধু ডিসকাউন্ট কত পাইছি মাহে হ্যালো মাহে ডিসকাউন্ট পাইছি নি আমরা মাশাআল্লাহ 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 ভাই ও বাইরে কিছু কইয়া দাও থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ খাওয়া দাওয়া শেষ ডিসকাউন্ট 100 টাকা আমরা উল্টো পাইলাম এখন বর্তমানে আমরা গাড়ি যাইমু গাড়ি থাকি আবার যাইমু তোমার কাকর বিলা থাকি আবার আমরা ডুবাই রোড থাকি ডাইরেক্ট বাড়ি পান যারা খাই তারা লইয়া দাও আর যারা খাই না তারা নিয়ে আমি জেলা খাই না টিম পুরা টিম হইলে আমরা টিম পুরা আমরা এখন বর্তমানে বিয়ানীবাজার কাকরবিলার পাশেই একটি বাড়ি আছে বাবার বাড়ি নামে পরিচিত আমরা ওই বাড়িতেই আছি একেবারে ফ্রিতে সবাইকে ঢুকতে দেয় আর কাকের বিলায় ঢুকতে হলে 50 টাকা করে যেন টিকিট কাটতে হয় যে কারণে আমরা ছিলাম অনেকজন যে কারণে আমরা ফ্রিতেই চলে আসছি তোমার বাবার বাড়িতে কাকের বিলা না গিয়ে আমরা বাবার বাড়িতেই এনজয় করলাম খুব সুন্দর করে সবাই মিলে আপনারা দেখতেই পারছেন আমরা সবাই আছি আর বাবার বাড়ি আসলেই অনেক সুন্দর সবাইকে ফ্রিতেই ঢুকতে দেওয়া হয় আমি দুবাই রোড দেখতাম দুবাই রোড দিতে যাইতা না গাড়ি কত সুন্দর একটা লোকেশন আইছে আজকে আমরা অনেক উপভোগ করলাম ঈদের দিনটা আমরা এখন বর্তমানে বের হয়ে যাইতেছি বাবার বাড়ি থেকে আর আরেক জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের আজকে আর যাওয়া হবে না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আজকের ব্লগটা বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এতটুকুই পর্যন্ত আর বিশেষ করে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই রকম ব্লগ চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব সবাই মিলে ভিডিও চলে ডাইরেক্ট ভিডিও ব্লগে যাইব একটা লোকেশন তারা